সকালে চা খেয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, অমনি দেখছি টাটকা একদম সবজি নিয়ে এসছে। এই সবজি কে তুলে নিয়ে এসছে এটা পরে বলছি। এগুলো নিয়ে যাবে আর সাথে সাথে বিক্রি হয়ে যাবে সব। আর এদিকে দেখো মাঝে মাঝে যে আমি কলা পাকা কলাগুলো ভালো করে রাখা দেখাই, এটা হচ্ছে তার বাগান। অল্প কিছুটা দেখাতে পারলাম, পরে আবার অনেকটা দেখাবো। আর এদিকে নান্নিমুন্নিরা কি সুন্দর খেলা করছে দেখো, দেখে খুব সুন্দর লাগছে, আপন মনেই যেন ওরা ঘুরছে। আর আমি একা যাব না, সঙ্গে নিয়েছি বউকে। বউয়ের এখনও কোনো কাজ হয়নি, শুধু ঘর মোছাটুকু হয়েছে। বললাম চলো এসে বাসন টাসন ধোবে। এই বউ আছে অনেক দিন আমাদের বাড়িতে, সব কাজ দেখাশোনা করে। আর ওটা ছিল বউয়ের বর। আর এটা কুলু পুকুর, এই পুকুরে মাছ খুব মিষ্টি, বাঁধানো ঘাট। আর এখানে দেখো প্রকৃতি মা যেন বিশাল গালিচা বিছিয়ে রেখেছে সবাইকে আহ্বান জানানোর জন্য। এখানে নিচেটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওপরে কয়েকটা খেজুরের মাথা এমনভাবে জুড়ে আছে পাতাগুলো দিয়ে, মনে হচ্ছে এটা একটা কুঁড়ে ঘর। আর এদিকে বউ ছুটেছে রেলগাড়ির মতো সাঁয় সাঁয় করে, আমার থেকে অনেকটা দূরে আছে। এখানে এটা হচ্ছে এই পুকুরটার নাম হচ্ছে সায়ে। এর চারিপাশে গাছে ভর্তি। আমি যখন এসে দেখেছিলাম তখন ছিল একদম ফাঁকা আর বাঁধানো ঘাট। এর দৈর্ঘ্যপ্রস্থ দেখে বুঝতে পারছো যে কি বিশাল এরিয়ার পুকুর। খুব সুন্দর স্বচ্ছ পরিষ্কার জল। বাড়ির দিকে যখন প্রচণ্ড গরম থাকে তখন এই বাঁধানো ঘাটে এসে একটু বসলে প্রচণ্ড আরাম বোধ হয়, শীতল হাওয়া। আর এটা পুকুরের একটা সাইডে এখানে বাঁধানো আছে একটা সুন্দর বেদি, আর দুটো বড় বড় মাটি দিয়ে ঘোরা। এটা হচ্ছে পুরনো, তারপরে সামনেরটা করেছে। ওই মাঘ মাসের 1 তারিখে অনেক লোকজন জমে, জায়গাগুলো পরিষ্কার করে খুব সুন্দর করে পুজো করে ওরা। আর এই দিকটা মানুষজন একটু কম আসে, অন্য গাড়ি টাড়ি কোনো যাওয়া আসা করতে পারে না, একদম সরু গলি রাস্তা। এটাতে মানুষজন যাতায়াত করে, শুধু হাঁটা পথ এটা আর কি। আর এদিকে বউ পাহাড়ের সুড়ঙ্গ পথ যেমন হয়, অমনি জঙ্গলের মধ্যে কোথায় ঢুকে পড়লে জানি না আমি হারিয়ে যাব কিনা। দেখো গাছগুলো পাতা মনে হচ্ছে একদম তাজা, অল্প বৃষ্টি পেয়ে এরা একদম সুন্দর হয়ে উঠেছে। কয়েকটা দিন আগে প্রচণ্ড রোদে একদম মরা ছিল গাছগুলো। আর এখানেও এতটা সবুজের মাঝে সকালবেলায় হাঁটতে মনটা খুব ভালো লাগছে। আর এদিকে মেঘের অন্ধকারে ক্রমশ চারিদিক ঘিরে আসছে। এই খেজুর গাছটা কিছুদিন আগে অল্প ছোট ছিল, তখন আমরা হাত দিয়ে এর পাকা খেজুরগুলো তুলতে পারতাম। দেখো অনেক খেজুর গাছ। এবারে খেজুরের রস দিয়ে এখানে গুড় তৈরি করেছিল এরা, ওইটাও খুব ভালো খেয়েছি শীতকালে। পিঠে, নলিন গুড়। আর এগুলো হচ্ছে বরবটি, আমরা বরবটি বলে, অনেকে লাফা বলে, আর কে কী বলে জানি না। আর এটা হচ্ছে তার ফুল, খুব সুন্দর বেগুনি দেখতে ফুলটা। এত কাছে থেকে দেখা হয় না অনেক বন্ধুদের, বিশেষ করে যারা শহরে ঘিঞ্জিতে থাকো, এতটা সবুজ দেখে খুব ভালো লাগবে। আর এদিকে বউ অনেকগুলো তুলে জমা করেছে এগুলো। এই খোলা আকাশ, এত সুন্দর সবুজের ঘটা। যারা অনেক দূরে জনবহুল এলাকাতে শহরের ভিড়ে থাকো, এত কাছে থেকে দেখতে পাও না। একটু ধৈর্য ধরে দেখো, মনে হয় ভালো লাগবে। আর এটা হচ্ছে বউয়ের যা, কি সুন্দর বাচ্চার মতো কোলে নিয়ে আছে সবজিগুলো, দেখতে খুব ভালো লাগছে। আর এখানে কয়েকদিন আগে প্রচণ্ড রোদ ছিল, দেখো এরা ভালো করে বাড়তে পারেনি। এটা এই গ্রীষ্মকালের লাউ, সরু লম্বা, দেখে মনে হচ্ছে খুব ক্লান্ত, একদম মায়ের কোলে শুয়ে আছে। এগুলো তুলে জমা করেছে মাঠের অন্য সাইড থেকে, এগুলো নিয়ে যাবে বাজারে। হ্যাঁ, বউ মনে খুশিতে তুলেই চলছে। আর এটা হচ্ছে তিল বাড়ি। পৌষ মাসে আমাদের যে লক্ষ্মী পুজো হয়, এই তিলের ফুলটা মা লক্ষ্মীর খুব প্রিয়, সবাই চেষ্টা করে ওই সময় তিলের ফুলটা জোগাড় করার জন্য। আর এগুলো বউরা যেখানে থাকে, ওই বউদের ওদিক থেকে এসছে, এরা তিল বাড়িতে এসছে। প্রচণ্ড রোদে তিলের যেগুলো আর কি বলবো, বীজ, ওইগুলো বেশি যদি পেকে যায় তাহলে খসে যাবে, তাই ওগুলোকে কেটে ফেলছে। ওরা দেখছে, আমরা তো এদিকে খুব একটা আসি না, তাই ওরা দেখছে যে আমি কী জন্য এসেছি। দেখো পুরো গাছগুলো সবুজ, আর সাদা ফুলগুলো মাথাতে তুলোর মতো লেগে আছে, কত সুন্দর লাগছে দেখো।
আর এই যে এগুলো হচ্ছে ফুট পাকা, যখন পেকে যায় বেশ মিষ্টি সুস্বাদু খেতে, অল্প গুড় কিংবা চিনি দিয়ে খেতে হয়। গোটা হলুদ আর সবুজ মিলেমিশে একটা অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হয়েছে মাঠে। মনে হচ্ছে যেন সকালবেলায় প্রকৃতির কোলে কোথায় যেন হারিয়ে গেলাম। আর ওই ফুটে ছোট অবস্থায় এটা যখন আরও ছোট থাকে, ছোট অবস্থায় খেতে খুব মিষ্টি লাগে কচি জিনিসটা। বউ এখানে তুলছে কুমড়ো ফুল, বাড়িতে কাজ শেষ হয়নি, বউ যেন মনে হচ্ছে ভুলে গিয়েছে। অনেক সবজি তুলে জমা করেছে এখানে, শসা, কাকুর, খেরো, ঝিঙে, করলা, প্রচুর গাছ আছে দেখো। আর এটা ওই ফুটে ছোট অবস্থা, এটা আরও যখন একটু ছোট থাকে। আর এটা একদম পাকা, এটা তুলে নিয়ে যেতে পারেনি, পরেই ফুটে গিয়েছে, তাই ওরা ছেড়ে দিয়ে চলে গেছে। সবুজে সবুজ ভরাট হয়ে আছে, যত দূর চোখ যায় সবুজ যেন চলেই আসছে, শেষ হয় না। আর এদিকে মেঘটা এত ঘিরে এসছে, ছাতা সহ আমাকেও নিয়ে কোথায় উড়িয়ে ঠেলে ফেলছে। তাড়াহুড়ো করে একদম বাড়ি চলে এসেছি। কী সবজি আনলাম দেখো। আর এগুলো আমি একদিন করে রান্না করব, বউকেও দেবো। টাটা।